জানো তো, আজ একটু সকাল সকাল উঠে পড়েছি। আর আমি মাম্পি। আমি আমার সকল বন্ধুদেরকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভালো আছি। আর দেখো, আজ যেহেতু লক্ষ্মীবার, গুটি গুটি পায়ে আমার বাড়িতে কত লক্ষ্মীরা চলে এসছে। আর এখানে জানো, একটা আছে বাবা মা আর দুটো আছে তাদের বাচ্চা। আর এদিকে এসে দেখছি, দেখো উঠোনটা সকাল সকাল একদম জলে ভর্তি। কারণ কি, গতকাল রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছিল, ওই কারণে উঠোনটায় জল জমে গেছে। তো ভাবলাম বসে থেকে কি করব, যাই আগে সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিই। সেই মতো দেখো আমি চলে এসেছি। আর কি বলো তো, দেখবে সকালবেলায় যদি ঘরটাকে ঝাড় দিয়ে, উঠোনটাকে ঝাড় দিয়ে ক্লিন করা হয় আর বাসনগুলোকে যদি মেজে নেওয়া হয় না, দেখবে সকালটা, বিশেষ করে গ্রামের দিকের বাড়িঘরগুলো অনেকটা ফ্রেশ লাগে। সেই মতো আমি বসে না থেকে চলে এসেছি। ভাবলাম আগে আমি আমার এই কাজগুলোকেই করে নিই। আর আজ জানো তো, একটু বেশিই তাড়া, কারণ মাকে নিয়ে যেতে হবে ডক্টর দেখাতে বনগাঁতে। ওই কারণে আর একটু বেশিই তাড়াহুড়ো আমি করছি। আর ভাবলাম যাই আগে ঘরটাকে ক্লিন করে নিই। আর ঘরটাকে ক্লিন করতে এসে দেখি, দেখো আমার মাছেরা কি করছে, কি সুন্দর খেলা করছে, তাই না? আর ওরা না আমাকে দেখলে খাওয়ার জন্য ছুটে আসে। আর এদিকে আমি আমার বাসি ঘরটাকে তাড়াতাড়ি করে যতটা সম্ভব ক্লিন করে নিচ্ছি, কারণ কি আমার আরও অনেক কাজ আছে। আর সেই সঙ্গে সঙ্গে দেখো আমি তাড়াহুড়ো করে বাসনগুলোকেও মেজে নিচ্ছি। তবে জানো তো, আজকে সকালে আমাদের রান্না ছিল না। তবে রান্না ছিল না বললে ভুল হবে, ভাত রান্না ছিল না। আজ আমরা সারাদিন খাবো রুটি বা লুচি, কারণ আজকে আমাদের তেরের পালনি। এই, তোমাদের কি কারো এই পালনি আছে? যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা তো এই পালনিতে রুটি বা লুচি খাই। তোমরা কি খাও গো? কমেন্টে জানিয়ে যেও। হ্যাঁ, তোমরা কি খাও? তো দেখো, সেই মতো আমি খুব তাড়াতাড়ি করে আমার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আর ওদিক থেকে মা ফোন করছে, বাবা তোর কি হয়েছে? আমার তো এদিকে রেডি, কারণ কি মা বেরাবে 9টার দিকে, আর আমিও বেরাবো তার একটু পর পরই। ডাক্তার বলেছে 12টার মধ্যে আসতে। ডাক্তার না 12টার বেশি আর জোর হলে আর 1 ঘন্টা থাকে, তারপর ডক্টর বেরিয়ে যায়। সেই মতো আমি তাড়াতাড়ি করছি। আর এখানে আমি ফ্রেশ হতে এসে দেখছি, দেখো এইটা কী গাছ তোমরা চেনো? চিনলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো কি সুন্দর ফুল আর সবুজ পাতায় ভর্তি হয়ে গেছে। ঠিক যেমন সবুজ পাতা তেমনি তার ফুল। জানো তো, দেখলে মনে হবে গাছটার মধ্যে আলোর ঝর্ণা বইছে। পৃথিবীর সমস্ত মিষ্টি আলোটাই এসে মনে হচ্ছে গাছটার মধ্যে রয়েছে। কারণ কি, ফুল আর পাতাটা এই বর্ষার জন্য এতটা সুন্দর হয়েছে যে তোমাদেরকে কি বলবো। কি বলো তো, যারা আমরা গ্রামে থাকি তারা কম বেশি দেখতে পাই। শহরের মানুষের এরকম সৌন্দর্য দেখার সৌভাগ্য খুবই কম হয়, তাই না? ওই জন্যই তো বলে যে গ্রাম আর শহর। আর এদিকে দেখো, আমি তাড়াহুড়ো করে নিয়েছি। তাড়াহুড়ো করে এবার চলে যাব, যে আগে আমি রুটিটা আর আটাটা মেখে রাখি। তারপর আমি একবারে স্নান করব। স্নান করে আমার রান্নাটাকে বসিয়ে দিয়ে একবারে বেরিয়ে যাব। ওই কারণে দেখো এখানে আমি আলু কেটে নিচ্ছি। আর এটা দিয়ে আমি করব সাদা আলুর তরকারি। জানো তো, রুটি বা লুচি দিয়ে না এই আলুর ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে দেবে, আর একটু সামান্য মিষ্টি দেবে। দেখবে লুচি বা রুটি দিয়ে খেতে এটা না অতুলনীয় স্বাদ। তবে বলতে পারো আমরা বেশিরভাগ টাইম রুটি হলে এই তরকারিটাই বেশি খেয়ে থাকি, বিশেষ করে রাত্রে। কারণ এটা না খেতে সত্যিই খুব স্বাদসুদ্য হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি এখানে আমার আটাটাকে মেখে রেখে চলে যাব স্নানে।
তো আমি এদিকে ফ্রেশ হচ্ছি, আর ফ্রেশ হয়ে এসেই আগে আমি আমার রুটি আর তরকারিটাকে করে নিয়েছি। কারণ কি, আমাকে যেহেতু যেতে হবে, ওই জন্য আজকে একটু আমি সময় নষ্ট করছি না, জানো তো। এদিকে দেখো রুটি আর আলুর তরকারিও হয়ে গেছে, আর আমি এদিকে নিজেও ফ্রেশ হয়ে নিচ্ছি। মা এদিকে ফোন করছে, বাবা আমি কিন্তু বাসের মধ্যে উঠে গেছি, তোর কতটা দূর হলো, তাড়াতাড়ি কর, বাস কিন্তু ছেড়ে দিয়েছে। সেই মতো আমি না ভীষণ তাড়াতাড়ি করছি, আর আমি এখানে তাড়াহুড়ো করে রেডি হয়ে আজকে আর পুজো দিতে পারিনি। তোমাদের তো বললাম আজকে আর আমার সেই টাইমটা হয়নি। এখানে আমি চটজলদি খেয়ে নিচ্ছি, আর আমি খেয়ে নিতে নিতে বরকে বলছি, কী গো আমাকে একটু দিয়ে আসবে বাজারে। যেহেতু বৃষ্টি পড়ছে, টোটোও সেইভাবে আসছে না, ওই জন্য বরকে বললাম তুমি আমাকে একটু নামিয়ে দিয়ে এসো। সেই মতো দেখো বেরিয়েও পড়েছি, আর ও আমাকে নামিয়েও দিয়ে এসছে। তবুও দেখো হসপিটাল গিয়ে দেখি কতটা লাইন, তাই আমাদের এতটা দেরি হয়ে গেছে। আর যেহেতু হসপিটাল ছিলাম